আজকে একটা বিষয় ভেবে আফসোস লাগে, আজকে একটা বিষয় ভেবে অবাক লাগে যে কুরবানির ঈদের দিন যদি প্রত্যেকের বাড়িতে যদি গরুর গোশত থাকে, যদি একজনের বাড়িতে যদি গরুর গোশত না থাকে, সে যদি ওই দিন গরুর গোশত দিয়ে না খেতে পারলে নিজেকে মুসলমান দাবি করতে লজ্জা লাগে, নিজেকে মুসলমান দাবি করতে ঘৃণা লাগে। আজকে তাদের সে অনুভূতিটা নেই। সে সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের বলে গণ্য হয়, মুনাফিক বলে গণ্য হয়, কাফেরদের দলে অন্তর্ভুক্ত হয়। আজকে তাকে সেটা ভেবে আফসোস বা ঘৃণা বলতে কিছু লাগে না। জানি না যারা ফজরের নামাজ পড়েনি তারা কিসের জন্য জুম্মার নামাজ পড়তে আসছে। আবার এটাও জানি না যে যারা জুম্মার নামাজ পড়ে আসর মাগরিব এশারের নামাজ পড়বে না, তারা কিসের জন্য জুম্মার নামাজ পড়তে আসছে তারাই ভালো জানে। আজকে যে ফেতনা ভাষার সৃষ্টি হয়েছে, আজকে যে মানুষ নামাজ পড়ে না, নামাজের দিকে উদাসীন, আজকে তারা নামাজের দিকে মনোযোগ নেই, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যখন আমরা মুসলমান করে জন্ম হয়েছি, যখন আমরা খতনা করি, সর্বপ্রথম আমরা একটা কালিমা স্বীকার করি। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আমরা এই কালিমা স্বীকার করেছি, এই কালিমাকে আমরা গ্রহণ করেছি, কিন্তু এই কালিমার অর্থ, এই কালিমার গুরুত্ব, এই কালিমার ফজিলত আমরা বুঝিনি। এই কালিমার অর্থ একমাত্র নবীর চাচা আবু জাহেল ছাড়া আর এই পৃথিবীতে কেউ বুঝিনি। রাসূল সাল্লাম তার চাচাকে এই কালিমা দাওয়াত দিতে থাকলেন। যখন তিনি রাসূল বললেন, ও চাচা তুমি এই কালিমাকে বিশ্বাস করো, এই কালিমার প্রতি ঈমান আনো। তখন নবীর চাচা বললেন, আমি এই কালিমাকে বিশ্বাস করি না, এই কালিমার প্রতি আমি ঈমান আনবো না। রাসূল ভাবলেন আমি বলে দিনের বেলা দাওয়াত দিচ্ছি, আমার চাচা বিরক্ত হয়ে যাচ্ছে, রাতের বেলা দাওয়াত দিলে মনে এই কালিমার প্রতি ঈমান আনবে, এই কালিমাকে স্বীকার করবে। তো রাসূল রাতের বেলা তার চাচাকে এই কালিমা দাওয়াত দিতে গেলেন। চাচা ও চাচাকে আমি মুহাম্মদ তোমার ভাতিজা, তুই জন্য এখানে এসেছ তোমাকে এই কালিমা দাওয়াত দিতে। হে মুহাম্মদ, তোমাকে আমি নিষেধ করেছি না তুমি আমাকে এই কালিমা দাওয়াত দিবে না, তুমি এই কালিমার কথা আমাকে বলবে না, তারপর তুমি আমাকে কেন এই কালিমা দাওয়াত দিচ্ছ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তুমি যে এই কালিমাকে একবার স্বীকার করো, তুমি এই কালিমাকে একবার স্বীকার করো, তুমি যে উচ্চারণ যে না করতে চাও তা মনে মনে পড়ো, মনে মনে স্বীকার করো, তারপর তুমি এই কালিমার প্রতি ঈমান আনো। তো নবীর চাচা বললেন, আমি এই কালিমাকে বিশ্বাস করি না, এই কালিমার প্রতি আমি ঈমান আনবো না। কারণ তিনি এই কালিমার অর্থ বুঝেছেন, তিনি বুঝেছেন এই কালিমাকে স্বীকার করলে অন্তর থেকে মানতে হবে, ইখলাস থেকে মানতে হবে। তিনি বুঝেছেন যে আমি যে এই কালিমা স্বীকার করি আমি কোনোদিন মূর্তি পূজা করতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি যে এই কালিমা স্বীকার করি আমি কোনোদিন মূর্তি পূজা করতে পারবো না, অগ্নি পূজা করতে পারবো না, ইবাদত করতে পারবো না, মারামারি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা তিনি নিষেধ করেছেন, এর বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তিনি এটা ভেবে সেজন্য কালিমা গ্রহণ করিনি। তিনি কালিমার অর্থ বুঝেছেন। আজকে আমরা কালিমা স্বীকার করেছি কিন্তু কালিমার অর্থ, কালিমার গুরুত্ব, কালিমার ফজিলত আমরা বুঝিনি। যদি আমরা কালিমার অর্থ বুঝতাম তারা জেনা করতাম না, ব্যভিচার করতাম না, সুদ খেতাম না, ঘুষ খেতাম না, দুর্নীতি করতাম না, এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না, আজান শোনার আগে মসজিদে এসে বসে থাকতাম। আমরা কালিমার অর্থ বুঝিনি। আমাদের প্রথম নসিহত হচ্ছে কি, কালিমার অর্থ বুঝতে হবে, কালিমার অর্থ বুঝে শুনে আমাদেরকে ঈমান আনতে হবে। আজকে আমাদের প্রথম সর্বপ্রথম নসিহত হলো আমরা কালিমার অর্থ বুঝবো, বুঝে শুনে আমরা ঈমান আনবো। যদি আমরা মুসলমান ঘরে জন্ম হয়েছি মনে হয় আমরা বড়ই ভাগ্যবান, না আমরা হতভাগ্য। আজকে যে মুসলমান ঘরে যে ছেলেদের জন্ম হয়েছে, আজকে যদি তাকে 25 জন নবী রাসূলের নাম বলা হয় সে কি বলতে পারবে না। আজকে যদি তাকে 25 জন সাহাবীর নাম বলা হয় সে কি বলতে পারবে না। আজকে যে কোনো হাদিস সম্পর্কে যদি আজকে তাকে কিছু ধারণা দিতে বলি সে দিতে পারবে না। অথচ সে নিজে বলবে, হুজুর আমি 25 জন নবী রাসূলের নাম না বলতে পারলেও আমি খেলোয়াড়ের প্লেয়ারের নাম বলতে পারবো। আমার মনে হয়, আমার বিশ্বাস হয় আমি 100 পার করে দেবো। আজকে দেখেন মুসলিম কান্ট্রিগুলো যে আছে, মুসলিম দেশগুলো যে আছে, আজকে দেখবেন ওই দেশের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া আছে। আজকে ইহুদি খ্রিস্টান নাসারা চিনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলমানকে চিনতেছে, এটা মুসলমানের ধর্ম, এটা মুসলমানের দল, এটা মুসলমানের পরিচয়। আজ আমাদের বাংলাদেশকে চিনতেছে হারাম জিনিস দিয়ে, যেখানে মুসলমানের জন্য 3টা খেলা যায়, বাকি যত খেলা আছে সবগুলোই হারাম। আজকে ইহুদি বা মুসলমানের ছেলেগুলো ইসলাম বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারে তাদের নিয়ম অনুযায়ী দেশ চালাচ্ছে। আজ তাদের নিয়ম অনুযায়ী এই ইসলামকে তা চালাচ্ছে। আজ মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে। আজ মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারের কাছে নিজের আদর্শ বিক্রি করে দিয়েছে, নিজের সম্মান বিক্রি করে দিয়েছে। আজকে দেখেন এখানে একটা মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে আগে আমরা সর্বপ্রথম কি বলতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে উত্তরে কি বলতাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো মুসলমানের আদর্শ। মুসাফা করতাম। এখন মুসাফা করলে কি নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফা করার পর দুই ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
আজকে মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে। এখন দেখা যায় কি, কারণ এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সে বলে কি, হাউ আর ইউ, এবং সে উত্তরে কি বলে, আই এম ফাইন থ্যাঙ্কস ইউ। মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে ইহুদি খ্রিস্টান নাসারের কাছে। 1400 বছর আগে যখন মুসলমানরা ফজর নামাজ পড়তো, ফজর নামাজ পড়ে আবার বাবা মাকে সালাম দিত। এখন বর্তমান সমাজে দেখা যায়, এখন ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ার পর ফজরের নামাজটা পড়ে না, ঘুমতে উঠে বলে গুড মর্নিং, বাবা মাকে বলে গুড মর্নিং। মুসলমান আদর্শ বিক্রি করে দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারদের কাছে, তারা আদর্শ বিক্রি করে দিয়েছে। এই পৃথিবীতে এমন ব্যক্তি আছে যে আমাকে বলবে গুড মর্নিং এর ভিতরে সরিষা দানার মতো নেকি আছে, কিয়ামত পর্যন্ত কে বের করে দেখা এর মধ্যে কোনো নেকি আছে। আজকে মুসলমান আদর্শ বিক্রি করে দিয়েছে। আমরা শেষ জামানায় বসবাস করি। আজকে যে মাহফিলগুলো হচ্ছে, এগুলো কি জানেন, এগুলো হচ্ছে নসিহত, এগুলো হচ্ছে নসিহত। এবার হচ্ছে নূহ নবী আলাইহিস সালাম, তিনি জাতিদেরকে 950 বছর যাবত দাওয়াত দিয়েছিলেন, মাত্র 40 থেকে 80টা পরিবার ঈমান এনেছে, বাকি সবাই কি করেছে, ঈমান আনেনি। আল্লাহ তাদেরকে কি দিয়েছেন, বন্যার মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছেন। আর যে মাহফিলগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো মাহফিল নয়, এগুলো তাফসির নয়, এগুলো হচ্ছে নসিহত। নবীর ওয়ারিস কারা বলেন তো? নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামা, নবীর ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। এখন আজকে যে মাহফিলগুলো হচ্ছে, এগুলো নসিহত, আমাদেরকে নসিহত দিচ্ছে, আমাদেরকে আল্লাহ থেকে ফিরে আসার জন্য আমাদেরকে সতর্ক করতেছে। যদি আমরা যে আল্লাহর প্রতি যে ফিরে না আসি, যে আমরাও আল্লাহর আযাবের মধ্যে গ্রেপ্তার হব, আল্লাহর গজবের মধ্যে গ্রেপ্তার হব। আমাদেরকে সময় থেকে আল্লাহ থেকে ফিরে আসতে হবে। এখন দেখা যায় দিন দিন আলেম ওলামা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এখন এই পৃথিবীতে যত দিন যাচ্ছে ততই পাপ বাড়তেছে, যত দিন যাচ্ছে ততই জেনা বাড়তেছে, বেবিচার বাড়তেছে, সুদ বাড়ছে, ঘুষ বাড়ছে, দুর্নীতি বাড়ছে। আজকে পৃথিবীর শেষের দিকে গুনাহের পাল্লা বেশি বাড়ে যাচ্ছে।